আপনারা সবাই জানেন আমাদের বান্ধবী নাজিয়াকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীকে চিনি। হত্যাকারীকে চেনার পরও এখনো পর্যন্ত হত্যাকারীকে অ্যারেস্ট করা হয়নি। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীকে অ্যারেস্ট করতে হবে। আর এই হত্যার পেছনে কারা আছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকের নাম সামনে আনতে হবে। আমরা নাজিয়া হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই, নাজিয়া হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাজিয়া হত্যার বিচার চাই। কিসের আন্দোলন? এই ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজের মান সম্মান তোমরা কিন্তু নষ্ট করে দিচ্ছ। স্যার, নাজিয়া হত্যার বিচার না হওয়া পর্যন্ত আর হত্যাকারী অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমি কিন্তু তোমাদের সবাইকে বহিষ্কার করে দেব বলে দিচ্ছি। কেন স্যার? আমরা তো এখন আর স্কুলের ভিতরে নেই, আমরা তো এখন আছি শহীদ মিনারে। আমরা কি এখানে দাঁড়িয়েও আমাদের বন্ধুত্বের বিচার চাইতে পারবো না? ভিতরে হোক আর বাইরে হোক, বিচার চাওয়ার তুই কি? বিচার চাওয়ার জন্য তোর মা আছে। মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে গেছে। ওদের জীবনটা প্লিজ আপনি নষ্ট করবেন না প্লিজ। স্যার আমরা এখানে ইচ্ছা করে এসেছি। তোমাদেরকে বহিষ্কার করা ছাড়া আমার আর কোনো উপায় দেখছি। বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের ক্লাস ফ্রেন্ড নাজিয়াকে সবার সামনে হত্যা করা হয়েছে, কিন্তু কে বা কারা করেছে তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা নাজিয়া হত্যার বিচার চাই। যতদিনে নাজিয়া হত্যার বিচার হচ্ছে আমরা কেউ ক্লাস করবো না। আমরা স্কুলের সামনে বসবো, অনশন করবো, প্রয়োজনে তীব্র আন্দোলন করবো। তোমরা সবাই আছো তো? আমরা তো যেতে চাই না, আমরা গেলে আমাদের বাবা মা বকবে। কেন যেতে চাও না? সবাইকে যেতে হবে। আন্দোলনে না গিয়ে যদি কেউ ক্লাস করো তাহলে সবার খবর আছে। সবাই আসলে তোমার আসার দরকার নেই। আর তুমি থাকো। মানে তুমি কি তোমার বাবা, ভাই অথবা চাচাদের বিচার চাইতে পারবে? আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। কি বলছিস তুই? আরে ওর বাবা ভাই চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। থাকলে ওর কি দোষ? আরে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। শোন, একটা ব্যাপার মনে রাখিস, তোর প্রেমের চাইতে আমাদের বন্ধুর হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব অনেক বেশি। সাকিব তুই কিন্তু বেশি বেশি করতেছিস। আরোহী চলো তুমি আমাদের সাথে। না, আর হয়ে যাবে না। কেন যাবে না? তোর কথাই কি সব হবে? হ্যাঁ, আমার কথাতেই সবকিছু হবে। তোরা যদি নিজেদের মধ্যে ঝামেলা করিস তাহলে আমরা আন্দোলন করবো কিভাবে? এখন আমাদের সবার একত্রে একজোট হয়ে আন্দোলন করতে হবে। একজোট হওয়ার তো কোনো নমুনা দেখছি না, বরং ভুলভাল চিন্তা ভাবনার কারণে এবার আমাদের বন্ধুত্বটাই নষ্ট হবে। আরে তোমরা কেউ ক্লাস করতে পারবে না। আজকে আমরা সবাই আন্দোলন করবো, আর কেউ যদি আন্দোলন করতে না চাও বাড়ি চলে যাও। স্কুল 2-5 জন পোলাপেন অনেক ঝামেলা করতেছে। আপনি তো ঝামেলা সমাধানের দায়িত্ব নিয়েছেন, তাই না? আপনি যদি সমাধান না করেন তাহলে কিন্তু সব ফাঁস হয়ে যাবে। 10 মিনিট সময় দিলাম, এই শহীদ মিনার খালি চাই।